আমরা জানি যে আমাদের কমিউনিটিতে মানুষের ভিতরে কোলন ক্যান্সার নিয়ে অনেক ধরনের ভয় ভীতি কাজ করে, বিশেষভাবে স্ক্রিনিং টেস্ট বা কোলোনোস্কোপি আমরা একদমই করতে চাই না। আনফর্চুনেটলি কোলন ক্যান্সার এমন একটা রোগ যে যখন সাইন অ্যান্ড সিমটমস দেখা যায় ইটস টু লেট। যখন মলে ওর স্টুলে যখন রক্ত পাওয়া যায় দ্যাটস ওয়েন ইটস স্টেজ 4 খুব অ্যাডভান্স স্টেজে যখন। You get the screening done as soon as possible so that you do it once and you're done. Because younger and younger people are getting colorectal cancer these days. ডক্টর ধর, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে কোলন ক্যান্সারে একজন মানুষ আসলে কি কি ধরনের সাইন সিমটম এক্সপেরিয়েন্স করেন, একজন মানুষ শুরুতেই কি করে বুঝতে পারবেন যে তার কোলন ক্যান্সারের মতো একটি সিচুয়েশন হয়েছে? সো আনফর্চুনেটলি কোলন ক্যান্সার এমন একটা রোগ যে যখন সাইন অ্যান্ড সিমটমস দেখা যায় ইটস টু লেট। এই জন্য আমাদের কোলন ক্যান্সার অ্যাওয়ারনেস সবাই বলে দ্য USPSTF, যে আমাদের ইউনাইটেড স্টেটস যে হেলথ ফোর্স আছে, যে 45 বয়সের থেকে কোলন ক্যান্সার স্ক্রিনিং করতে। সাইন অ্যান্ড সিমটমস হলো যখন মলে ওর স্টুলে যখন রক্ত পাওয়া যায় দ্যাটস ওয়েন ইটস স্টেজ 4 খুব অ্যাডভান্স স্টেজে যখন। সো মোস্ট অফ দ্য টাইম যে কোনো সিমটমই থাকবে না, কিন্তু এই স্ক্রিনিংগুলো করার দরকার সো ওই পর্যায়ে যেন না যায়। সাইন অ্যান্ড সিমটমস যদি শুরু হয় দ্যাট মিনস ইটস টু লেট, আর ওই সময় প্রিভেনশন বলে আর কিছু থাকে না, দ্যাটস ওয়েন ইট বিকামস ট্রিটমেন্ট নেসেসারি। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু শুনলাম এবং জানলাম যে ডক্টর ধর বললেন যে 45 বছর বয়স থেকে কিন্তু আসলে এখন কোলোনোস্কোপি করার জন্য গভর্নমেন্ট থেকে নিয়ম করে দেওয়া হয়েছে। আমরা জানি যে আগে কিন্তু বলা হতো 50 বছর বা তার বেশি বয়সে কোলোনোস্কোপি করবার জন্য, কিন্তু রিসেন্টলি দেখা গিয়েছে যে যদি 45 বছর থেকে করা হয় সেক্ষেত্রে হয়তো বা প্রিভেনশন আরও অনেক বেশি বেটার হবে। সেজন্য আমাদের যাদের বয়স 45-এর কাছাকাছি এবং আরও কিছু স্পেশাল সিচুয়েশন যাদের আছে তাদের ভিতরে কোন বয়সে আসলে কোলন ক্যান্সার সম্পর্কে সচেতন হতে হবে সেগুলো আমরা কিন্তু অবশ্যই আজকে মনোযোগ দিয়ে শুনবো এবং জেনে নেব। আমরা জানি যে আমাদের সাউথ এশিয়ান কমিউনিটিতে আসলে কিন্তু কোলন ক্যান্সারের হার দিন দিন বেড়ে যাচ্ছে। এই বিষয়ে আমরা একটু আমাদের স্ট্যাটিস্টিক্স সম্পর্কে জেনে নেব এই মুহূর্তে আমাদের সাথে যে উপস্থিত সায়েন্টিফিক রাইটার সুমি সরকারের কাছ থেকে। সুমি সরকার, আপনি কাজ করছেন ইন্ডিয়া হোমের সাথে এবং এই যে কোলন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামটি সাচি আপনারা রান করছেন, এটি সম্পর্কে আপনি একটু সংক্ষেপে যদি আমাদের সাথে বলেন। Sure. So সাচি এই প্রোগ্রামটা আমাদের Congressional District 3 থেকে আমাদের grant receive হয়েছে। So in this project we're trying to bring more awareness, increase screening rate within our South Asian community. আমাদের এখন দেখা যাচ্ছে যে we have the lowest screening rates within all of other ethnic groups. So South Asians, we are ranked at 56%. That's very low compared to whites and even blacks, which is at 97 to 98%. So, Dr. Dhar, once you get this colonoscopy done, you're good for 10 years. So it's very important that you get this screening done as soon as possible, so that you do it once and you're done. Because younger and younger people are getting colorectal cancer these days. Yes, I'm talking to you millennials. We should all be aware that, just because we live in America, we have a lot of us think that it's a Western disease, or what we have a Western diet, we don't follow it, but that's not the case. অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আসলে জানি যে কোলন ক্যান্সারের জন্য যে স্ক্রিনিং টেস্ট রয়েছে কোলোনোস্কোপি, এটি যদি আমরা সঠিক সময় করে থাকি তাহলে কিন্তু আমাদের কোলনে পলিপ ডিটেক্ট করে সাথে সাথে সেটাকে রিমুভ করে ক্যান্সারের মতো একটি যেখানে আমাদের মৃত্যু নিশ্চিত এরকম একটি সিচুয়েশনকে কিন্তু আমরা আসলে প্রিভেন্ট করে দিতে পারি। তো এই বিষয়ে আসলে আমাদের সচেতন হওয়াটা খুবই জরুরি এবং সেজন্য আজকের অনুষ্ঠানের ইনফরমেশনগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines.
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।